সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো বিকন ফার্মা, বেসকিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা এবং আইবিপি। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের মান্থলি চার্ট নিয়েছি এবং মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি একটি লং র্যালি করার পর এখন কারেকশন মুডে আছে। আর মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে এবং এখানে একটি প্যাটার্ন আমরা পেয়েছি, সেটি হচ্ছে এই প্যাটার্নটিকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে এবং এখানে একটি নেকলাইন সাপোর্ট ছিল 418-এ। এই নেকলাইন সাপোর্টটিও কিন্তু ব্রেকডাউন করেছে, অথবা এটাকে আমরা একটি ডবল টপ প্যাটার্ন হিসাবেও ট্রিট করতে পারি। এবং আমরা যদি ডবল টপ প্যাটার্ন হিসাবেও এটাকে ট্রিট করি, তাতেও আমরা দেখতে পাচ্ছি যে নেকলাইন সাপোর্টটি ব্রেকডাউন করেছে এবং এখন কিছুটা নিচে অবস্থান করছে। সো এই কারণেই মার্কেট পারফরমেন্স হওয়ার সাথে সাথে আমরা এই সেক্টরের যে স্টকগুলো, ওই স্টকগুলোতে কিন্তু আশানুরূপ ভালো পারফরমেন্স পাইনি, ভালো প্রাইস অ্যাকশন হয়নি আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম। সো এখন এই সেক্টরটির ফার্স্ট সাপোর্ট যেটি 408, আর পরবর্তী যে স্ট্রং সাপোর্টটি সেটি হবে 370 লেভেলে। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট আছে, আর আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র করেছি, একটি চ্যানেল ড্র করেছি। এই ট্রেন লাইন বরাবর একটি সাপোর্ট পাবে। সো এখানে এই সাপোর্টটি হবে স্ট্রং সাপোর্ট 370 লেভেলে। আরেকটি ব্যাপার হচ্ছে, এই সেক্টরটি কিন্তু খুবই স্ট্রেংথ ধরে রেখেছে, কারণ মার্কেট যে অনুপাতে কারেকশন দিয়েছে এই সেক্টরটি কিন্তু সেই অনুপাতে কারেকশন হয়নি। একটি স্ট্রং র্যালি হওয়ার পর একটা মিনিমাম যে কারেকশন, সেটা আমরা ধরি যে হয়তো 38% পর্যন্ত একটা কারেকশন দেয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টর এখনও 23%ও কারেকশন দেয়নি। সো এই সেক্টরটিকে আমাদেরকে একটু ওয়াচ লিস্টে রাখতে হবে এবং সেক্টরটি যদি 420-র উপরে যদি অবস্থান করতে পারে, এখন যেহেতু মার্কেট ভালো হচ্ছে, সো আমরা এক্সপেক্ট করছি এই সেক্টরটি যদি 420-র উপরে অবস্থান করে, তাহলে এই সেক্টরের যে স্টকগুলো আমরা ভালো একটা পারফরমেন্স আশা করছি, আমরা আশানুরূপ পারফরমেন্স দেখতে পাবো। এখন আমরা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির মান্থলি চার্ট নিয়েছি এবং মান্থলি চার্টে এই স্টকটিও কিন্তু কারেকশন মুডে আছে। এখানে একটি শুটিং স্টার এবং একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি এবং এরপরে বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট 297, এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল, সেটি ব্রেকডাউন করে কিছুটা নিচে অবস্থান করছে। সো এই স্টকটি আমাদেরকে এখন ওয়াচ লিস্টে রাখতে হবে এবং এটির এখন পরবর্তী যে সাপোর্ট সেটি হচ্ছে 382। এখানে আসলে 38% মিনিমাম যে একটা কারেকশন হয় সেটা কমপ্লিট হবে এবং এই সাইকেলটা কমপ্লিট হওয়ার পর একটা রিভার্সাল আমরা এক্সপেক্ট করতে পারি। তবে এই স্টকটির ক্ষেত্রে আমরা ভলিউম যদি বিবেচনা করি, ভলিউম কিন্তু একেবারে ড্রাই, অর্থাৎ এই স্টকটির ক্ষেত্রে ফ্লোটিং শেয়ার হয়তো একেবারেই ড্রাই, যার কারণে মার্কেট যে অনুপাতে কারেকশন দিয়েছে এই স্টকটি সেই অনুপাতে কারেকশন দেয়নি। এখন এই স্টকটির ক্ষেত্রে যেটি এন্ট্রি পজিশন হতে পারে, 302 এর উপরে যদি অবস্থান করে এবং স্ট্রেংথ শো করে, তাহলে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে যদি কোনো কারণে 300-এর নিচে নেমে যায়, তাহলে আবার একটা স্টপ লস দিয়ে দিতে হবে, যারা ট্রেডিং করতে চান তাদের জন্যই বলছি। আর এক্ষেত্রে এখান থেকে একটা এন্ট্রি হয়তো নেওয়া যেতে পারে যদি 382 এই লেভেলে পাওয়া যায়, এখানে একটি এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে কোনো কারণে এটি যদি আবার 230-র নিচে যদি কোনো কারণে নেমে যায়, তাহলে আবার এক্সিট নিয়ে নিতে হবে। আর অবশ্যই আমরা কিন্তু কাউকে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, বাই সেল সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, আমরা জাস্ট আমাদের ওপিনিয়নটা শেয়ার করছি। আর অবশ্যই এই স্টকটির আপনারা ফান্ডামেন্টাল দিকগুলো বিবেচনা করে নেবেন এন্ট্রি নেওয়ার আগে। এখন আমরা বেসকিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির মান্থলি চার্ট নিয়েছি এবং এই স্টকটি নিয়ে আমরা কয়েকদিন আগেও আপডেট দিয়েছি, আজকে আবার নতুন করে একটি আপডেট দিচ্ছি। এই স্টকটি ফান্ডামেন্টালি ভেরি সাউন্ড এবং আমাদের পছন্দের একটি স্টক এবং আমরা এটা নিজেরা হোল্ড করছি। সো এই স্টকটির ক্ষেত্রে এখন একটা সিগনিফিক্যান্ট কারেকশন আমরা দেখতে পাচ্ছি। লাস্ট যে হাইটি করেছিল সেখান থেকে কিন্তু একটা মোটামুটি ভালো একটি কারেকশন হয়েছে, অলমোস্ট 50%-এরও বেশি কারেকশন দিয়েছে।
সো এখন এখান থেকে একটি সাপোর্ট নিচ্ছে, লাস্ট উইক আমরা একটি গ্রিন ক্যান্ডেল পেয়েছি। আর এই স্টকটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট হবে 139, কিন্তু এখানে কিন্তু এই স্টকটি সাপোর্ট নিয়েছে 145 রেঞ্জে। এখান থেকে সাপোর্ট নিয়ে একটা রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তবে এই স্টকটির ক্ষেত্রে এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করবে, সেটি হচ্ছে 166। 166 এর উপরে যদি অবস্থান করতে পারে তাহলে এই স্টকটি একটা স্ট্রং প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 254 পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি। সো যারা একটু মিড রেঞ্জের জন্য কিংবা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট সেল টার্গেট হতে পারে 254। আর ভলিউমের বিবেচনায়ও কিন্তু এখন ভলিউম কিন্তু খুব ড্রাই। সো অর্থাৎ এই স্টকটির ক্ষেত্রে কিন্তু সেল প্রেশার চলে গেছে, কিন্তু এখন মোমেন্টাম জেনারেট করছে না ডিউ টু সেক্টর এখন যেহেতু একটু উইকনেস শো করেছে, যার কারণে আশানুরূপ পারফরমেন্স এই স্টকগুলোতে হচ্ছে না। এখন আমরা মান্থলি চার্টে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান দেখছি। এটি প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক ইন দিস সেক্টর। এটিও মার্কেট পারফরমেন্সের সাথে ভালো একটা পারফরমেন্স লাস্ট টাইম আমরা দেখেছি। এখান থেকে অলমোস্ট 80 রেঞ্জ থেকে এটি র্যালি করেছিল এবং র্যালি করে আপ টু 56 পর্যন্ত হিট করে এবং এরপরে আবার একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়। সো এখন যে কারেকশনটি হয়েছে আমরা মোটামুটি কারেকশন শেষ বলতে পারি, কারণ এখানে ভলিউম অনেক কমে গেছে। তাছাড়া এখানে একটি ফ্ল্যাট কারেকশন আমরা বলতে পারি। এখানে 80 থেকে এর আগেও র্যালি শুরু করেছিল, আবার 80-তে ব্যাক করেছে। এখন এটি আমরা এখন একটা রিভার্সাল সাইন দেখতে পাচ্ছি। এখানে একটি স্পিনিং টপ ক্যান্ডেল এবং একটা স্পিনিং টপ রিভার্সাল আমরা বলতে পারি, এবং এখানে আমরা একটা বুলিশ এনগালফিং দেখতে পাচ্ছি। আর আমরা উইকেন্ডে দেখতে পাচ্ছি যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন যে সাপোর্ট সেটি হচ্ছে 88। এই 88 এর উপরে অবস্থান করলে এটার পরবর্তী গন্তব্য হবে 105। এখানে এসে একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে। আর এই স্টকটি আবার সেক্টর পারফরমেন্সের সাথে সাথে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং আগের যে হাইটা ছিল সেটা আবার হয়তো ব্রেক করার এখানে একটা চেষ্টা করবে। সো ওয়ান্স এগেইন আপনারা যারা যারা ইনভেস্ট করবেন কিংবা ট্রেডিং করার চিন্তা ভাবনা করছেন, আপনারা এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল দিকগুলো আবার ভালো করে দেখে নেবেন এন্ট্রি নেওয়ার পূর্বে। এখন আমরা অ্যাডভেন্ট ফার্মার মান্থলি চার্ট নিয়েছি এবং এই স্টকটিও কিন্তু এই সেক্টরে মোটামুটি একটা ভালো পারফরমেন্স মাঝে মাঝে করে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানি ফ্লো কিন্তু এই রিসেন্ট যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালো একটা মানি ফ্লো নিয়ে, অর্থাৎ ভালো একটা ভলিউম জেনারেট করে এই ট্রেন্ডটা হচ্ছে। সো এটিও মোটামুটি একটি শক্তিশালী ট্রেন্ড, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, বাট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। সো এই স্টকটি এখন রেজিস্ট্যান্স ফেস করছে হচ্ছে 25.5। এই পয়েন্টটাতে এসে একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করছে, এবং 25.5 এর উপরে যদি অবস্থান করতে পারে, অর্থাৎ 26 এই লেভেলে যদি এটি দাঁড়াতে পারে তাহলে এই স্টকটির ক্ষেত্রে একটা ভালো প্রাইস অ্যাকশন হবে, এবং এখানে 26.6 এ এসে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে। আমরা লাস্ট উইক দেখেছি এখান থেকে রিজেকশন হয়েছে। এখন একটি স্পিনিং টপ কিন্তু একটা ইটসেলফ একটা সিগন্যাল, এটি নিচের দিকেও নামতে পারে, উপরের দিকেও উঠতে পারে। সো নেক্সট উইক আমরা হয়তো এই উইকে আমরা হয়তো দেখব এই স্টকটি কেমন পারফর্ম করে। এটি যদি 26 এর উপর দাঁড়াতে পারে, এটা হয়তো তার পিভট যে রেজিস্ট্যান্স 26.6 এই রেজিস্ট্যান্সটিকে এই উইকে ব্রেকআউট করার চেষ্টা করবে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট টার্গেট হতে পারে 30। এই জোনটাতে এসে একটা কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 37। আর আমরা যদি স্ট্রং সাপোর্ট বিবেচনা করি তাহলে স্ট্রং সাপোর্ট বলতে হয় 22.8। এখন আমরা মান্থলি চার্টে ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, এখানে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি। এটাকে আমরা বলতে পারি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এবং এই প্যাটার্ন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন লাইন বরাবর যে সাপোর্টটি পেয়েছে সেটি হচ্ছে 16.2। এই এরিয়াতে এসে সাপোর্ট পেয়েছে এবং এখন একটি বুলিশ এনগালফিং আমরা দেখতে পাচ্ছি। সো এখন এটি মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আর এই স্টকটির ক্ষেত্রে ভলিউমও বৃদ্ধি পাচ্ছে, এবং এখন যে রেজিস্ট্যান্স যেটি চ্যালেঞ্জ সেটি হচ্ছে 20.6 এর উপরে একটি ব্রেকআউট দেওয়া। এটি যদি ব্রেকআউট করে তাহলে এই স্টকটি একটি স্ট্রং র্যালিতে যেতে পারে, এবং সেক্ষেত্রে আপ টু 32 পর্যন্ত হিট করার একটা পসিবিলিটি আছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট টার্গেট হতে পারে 25.2,
এবং সেকেন্ড সেল টার্গেট হতে পারে 33। সো যারা আপনারা আইবিপি পছন্দ করেন এবং ফার্মাসিউটিক্যালস সেক্টর এই সেক্টরের স্টকগুলোতে ইন্টারেস্টেড, তারা আইবিপিকে এখন চাইলে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটি ব্রেকআউট দিলে একটা ভালো ট্রেডিং অপরচুনিটি দিতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করুন। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।